আদালতের বারান্দায় ঘুরেছেন সুদীর্ঘ 15 বছর। লক্ষ্য একটাই, চাকরিতে পুনর্বহাল। পেয়েছেন উচ্চ আদালতের রায়ও, কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে কর্মস্থলে যোগ দিতে পারেননি কুমিল্লার 14 গ্রামের আবুল কাসেম নামে এক মাদ্রাসা সুপার। বন্ধ রয়েছে বেতন ভাতাও। সরকার পতনের পর এবার ন্যায় বিচার চেয়ে আবেদন করেছেন ইউএনও বরাবর। আর বিষয়টি যাচাই বাছাই করে দেখা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। হুমায়ুন কবির জীবনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মোহাম্মদ আবুল কাসেম কুমিল্লার 14 গ্রাম উপজেলার বাইতুস শরফ লহরি জব্বারিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট। 20 বছর শিক্ষকতার পর ম্যানেজিং কমিটি তাকে বরখাস্ত করে 2010 সালে। পরবর্তীতে ভুয়া পদত্যাগপত্র দেখিয়ে করা হয় চাকরিচ্যুত। নিরুপায় হয়ে পদ ফিরে পেতে দ্বারস্থ হন আদালতের। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। দীর্ঘ 15 বছর ধরে নিম্ন আদালত থেকে উচ্চ আদালতে ছুটেন মোহাম্মদ আবুল কাসেম। আইনি লড়াই শেষে চলতি বছরের শুরুতেই উচ্চ আদালতের রায়ে ফিরে পান পদও, কিন্তু স্থানীয় আওয়ামী লীগ নেতার প্রভাবের কারণে তিনি আর নিজ পদে যোগ দিতে পারেননি। ফলে বন্ধ রয়েছে প্রাপ্ত বেতন ভাতাও। আমি ডিজিতে গেছি, ডিজিতে যাওয়ার পরে আমাকে বলতে যে আপনার নামে বিল এসেছে, রায় হবে না কি হবে না, আপনার যাবেন মাদ্রাসার হাজিরা করবেন, আপনি বিল নেবেন। এখন তারা আমাকে বাধা দিচ্ছে। সরকার পতনের পর ন্যায় বিচারের আশায় গত 4 সেপ্টেম্বর আবুল কাসেম আবেদন করেন ইউএনওর কাছে। জানান চাকরি বাকি রয়েছে মাত্র 4 বছর। আমি চাই মাদ্রাসাটা সুন্দর হয়েছিল, আমার সম্মান ইজ্জত নিয়ে আমি বাড়ি যাওয়ার শেষ বয়সে, আমার ইজ্জত সম্মান নিয়ে আমি বাড়ি চলে আমি কারোর সাথে কেন দ্বন্দ্ব করতে রাজি নেই। ষড়যন্ত্র করে প্রভাব খাটিয়ে এই শিক্ষককে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয় বলে জানান এলাকাবাসী। দরিদ্র তহবিল, যেটা আপনার এতিমখানার পোলাপেনের জন্য একটা তহবিল পাঠানো হয় সরকারি ইয়ে থেকে, আপনি বলে সাইন দেন, আমি দিতে পারবো না, আমি অনৈতিক কাজে, তখনই ওনার বিরুদ্ধে হয়ে গেছে। উনি যেহেতু কথা শুনতেছেন, ওরা বন্ধ চলতেছে না, ওনার বিরুদ্ধে একসাথে ষড়যন্ত্র করে ওনার বিরুদ্ধে মামলা করে এখান থেকে ওনাকে বের করে দিয়েছে। মামলার বিষয়টি দেখভাল করা তাদের বিষয় নয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক দাতা সদস্য। আর মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার বলছেন উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা হয়েছে। যদি সে মামলা ফাইল, আমাদের তো কোনো আপত্তি নেই। এখন যে হাইকোর্টের রায় পাইছে, এটা আবার সুপ্রিম কোর্টে। ওনার ব্যাপারে যে আত্মসাতের মামলা আছে, এটা তো কঠিন অবস্থা, যে অন্য যত রায় ফাঁক এটা আত্মসাতের মামলা চূড়ান্ত হওয়া ছাড়া উনি ঢুকার সুযোগ নেই। বিষয়টি পর্যালোচনা করে বিধি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ইউএনও। ওনার বিষয়টি আসলে একটু সময় সাপেক্ষ, যেহেতু 15 বছর ধরে এই বিষয়টি পেন্ডিং আছে। এটা আমরা আইন অনুযায়ী যে প্রবিধি আছে, বিদ্যমান বিধিমালা, সেগুলো যাচাই বাছাই করে সেই সিদ্ধান্ত দেওয়ার মতো সেই ক্লিয়ারেন্স আছে কিনা, এগুলো যাচাই বাছাই করে আমরা তারপরে এটার সিদ্ধান্তে যাব আর কি। বিভেদ ভুলে দায়িত্ব নিয়ে মাদ্রাসার উন্নয়নে কাজ করতে চান আদালতের রায়ে পুনর্বহাল হওয়া সুপারিনটেন্ডেন্ট মোহাম্মদ আবুল কাসেম। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।